সো গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আজকের ভিডিওটা আমি অনেকটা দেরি হয়ে গেল। কদিন থেকে ভিডিওটা করতে চাচ্ছি, কিন্তু একদম সময় পাচ্ছি না ভিডিওটা করার, তাই এখন সময় পেলাম একটু, তাই ভিডিওটা করছি। তো কথা হচ্ছে, আজকে তোমাদের সবার প্রিয় ছিল, এতদিন প্রিয় ছিল সন্দীপ, যে কিনা আজ থেকে 3 দিন আগে একটা লাইভ করেছিল। যে লাইভের মধ্যে সে অনবরত বলে যাচ্ছে যে দোগলাবাজ দোগলাবাজ। ও দোগলাবাজ বলার কারণটা তোমরা বুঝতে পারছো বন্ধুরা? এতদিন ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ, সবাই যে কথাগুলো ওর নামে এতদিন বলছিল, পিউ যে ঝিউ যে মেয়েটা বলেছিল, সে এখন আবার উদয় হয়েছে। এতদিন জানি না কোথায় ছিল, ওদেরই প্ল্যান এটা, কোথায় ছিল সবাই, সব ওরা নিজেরা ঠিক জানে। তো কথা হচ্ছে, আমি কথার মধ্যে কথা বলতে বলতে যে মেন টপিক থাকে না, সেই টপিকটাকেই ভুলে যাই, এটাই আমার অভ্যাস। তো বলছি যে এত দিন যে এত এত কন্ট্রোভার্সিগুলো হচ্ছিল, তখন তো তুমি চুপ করেছিলে। ও যেই ফোকলা ভিডিও নিয়ে এসেছে টিনাকে নিয়ে, সেই তোমার পাখনা গজিয়ে গেছে। এতদিন চুপ করেছিল কেন? এতদিন তাহলে কোনো প্রতিবাদ করনি, কিছু করনি, এতদিন চুপচাপ শুনছিলে। এখন যেই ফোকলাকে দেখেছো, বাহ, এইবার তো আমার একটা চান্স নেওয়া যায়। আর মেন কথা হচ্ছে যে আরশ ভাই আছে না, যার ভিডিও তোমরা সবাই দেখো, আরশ ভাই একটা কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে গীতা আন্টির ভিডিওতে গিয়ে যে কমেন্টটা করেছে, আমি দেখলাম আজকে কমেন্টটা, একদম পারফেক্ট কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে গিয়ে যে ওকে নিয়ে এখন তো ওর দিকে কেউ ফিরেও তাকায় না। এখন সবাই হচ্ছে ভাঙা টিন আর ফোকলা, ভাঙা টিন আর ফোকলা, ওদের দুজনকে নিয়ে মানুষ এখন অনবরত ভিডিও বানিয়ে যাচ্ছে। সবার এত এত ভিউজ হচ্ছে, কি বলবো। যা দেখে এই জ্বলন বুড়ির, না সরি বুড়ি না, জ্বলন বুড়ার এত জ্বলন হচ্ছে। আর ভিডিওর মধ্যে বলছে তোমরা কে কি বলো না বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ফেস কাউকে, আমার ফেসটা আর আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করবে না। ওলে বাবা রে, তোর ফেসটা দেখানোর জন্য এক একজন একদম কেঁদে কেঁদে লাট হয়ে যাচ্ছে। কি মনে করিস রে নিজে, বেঈমান কোথাকার। এত দিন তোর পাশে যে এত এত লোকগুলো দাঁড়িয়েছে, সীমাদি থেকে শুরু করে গীতা আন্টি, আরও সবাই কিন্তু তোর পাশে, তোর সাপোর্ট ছিল। তাদেরকেই তুই দোগলাবাজটা বলছিস না? এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আমাদের সবাইকে দোগলাবাজ বলছিস। দোগলাবাজ তো তুই রে, পাল্টিবাজ। বলার আগে আবার দেখো, কত বড় সাহস। আগের দিন লাইভে এই সমস্ত কথাগুলো বলছিল, তারপর সবাই ভাবছে যে ও লাইভটা হয়তো মনে হচ্ছে ঠিক করে করতে পারছে না, যার কারণে আসল আসল কথাগুলো না, ওর কথা জড়িয়ে যাচ্ছে, ভুলভাল কথা বলছে। তাহলে সবাই ওকে এইভাবে বলছিল যে পরের দিন হয়তো ভিডিওতে সবটা ক্লিয়ার করে দেবে। ও মা, এ কি ভিডিওর মধ্যে পরের দিনও সেই একই বলছে, আমার কোনো সিদ্ধান্ত বদলাবে না, আমার কোনো সিদ্ধান্ত বদলাবে না। আর কে রে হরিদাস পাল? তুই কে? তুই হরিদাস পাল? তোকে কেউ দাম দেয় এখন? আর তোর বাড়িতে এখন কে যায়? তোর বাড়িতে এখন একটা কুকুরও পা রাখবে না। তুই যা ব্যবহারটা করছিস না সবার সাথে, এই ব্যবহারটার জন্য তোর বাড়িতে একটা কুকুরও আর পা রাখবে না। তুই নিজের জন্য দায়ী। আর তোর এই যে চ্যানেলে ভিউজ, তোর ভিডিও কেউ দেখে না, কেন দেখবে? তোর ওই মুখটার জন্য, তোর চাপা বাসটার জন্য তোর ভিডিও কেউ দেখে না। কেন দেখবে? মানুষকে বলছে দোগলাবাজ। কেন রে? তুই এতদিন এত অন্যায় করবি, আর এত এত সবাই প্রমাণ দেখার পরও সবাই চুপচাপ সবটা মেনে নিবে। আর তোর যে দোষ গুণ করবি, কন্ট্রোভার্সি চ্যানেলগুলো, দিদিগুলো, কি বলবো, গীতা আন্টিকে তো তুই একদম কাঁদিয়ে ছেড়েছিস, একজন বয়স্ক মহিলাকে কাঁদিয়ে ছেড়েছিস। কি বলবো আর, কোনো বলার তো কোনো লজিকই নেই, আবার এখানে আসছে বলতে। আর কথা হচ্ছে, তুই সবাইকে বলছিস যে সবাই নাকি ভিউজের পাগল। এই যে সম্পর্কগুলো, এই যে ভাই বোন ছেলে, এসবের কোনো মূল্য নাকি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে নেই। সবাই শুধু ভিউসের ধান্দায় থাকে। তাহলে তুই কিসের ধান্দায় থাকিস? তুই তো এগুলো জিনিস এড়িয়ে যেতেই পারতিস। তুই কিসের ধান্দায় থাকিস? তুই যে তোর ছেলেকে নিয়ে বসে পড়লি,
ভিডিওর সামনে সেদিন, যে আমার ছেলেকে নিয়ে কেন কেন। আরে বাবা, সেটা তোর ভিডিওতে বলতে হতো। তুইও তো ভিডিওর মধ্যে এসেছিস বলতে, ভিউসের জন্য তো এসেছিস। আর প্রথম তোর বউকে সবার বাজারের মাঝখানে তোর বউর মান সম্মান মানে আছে না, যে তুই সবটা নামিয়ে দিয়েছিস, যেই কারণে এখন যেটা সত্যি সত্যি হয়েছে সেটা একদিন তুই নিজেই প্রথমে নামিয়েছিস। আবার বলছে আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করবে না। তোর ভিডিও কে ইউজ করে রে? তোর ভিডিও, তোর ফটো দুই একজন ছাড়া তোর ভিডিও ফটো কেউ ইউজ করে না। দেখাতে পারবি যে তোর মুখের থোবড়া কেউ থাম্বনেলে লাগাতে যায়? কেউ থাম্বনেলে দেয় না তোর ফটো। আগ বাড়িয়ে সবার কাছে এসেছে, এখন দেখছে যে আমার চ্যানেলে তো একদম ভিউজ নেই। আমাকে নিয়ে যারা মানে না, যারা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তাদের এত এত ভিউজ হচ্ছে, আর আমার ভিউজ কোথায় নেমে গেল। এদিকে ফোকলা বাহিনী বলো, গামলা বাহিনী বলো, তাদের এত এত ভিউজ হচ্ছে, আর তাদেরকে নিয়ে সবাই এত এত কন্ট্রোভার্সি, আর আমাকে কেউ দেখছেই না। ঠিক আছে, এবার তুই একটা প্ল্যান করলি যে আমি একটা কন্ট্রোভার্সি ছুড়ে দেই সবার মাঝখানে, এবার সবাই আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে সবাই ভিডিও করবে। এটাই তো চাইছিলি তুই, যে কারণে তুই এই কথাগুলো মানে আবার কি বলছে দেখো, বলছে যে আমাকে নিয়ে কেউ পজিটিভ ভিডিও করো না, আমাকে নিয়ে সবাই নেগেটিভ ভিডিও করো। তাহলে তুই ভাব, তুই এই কথাটা বলার মেন কারণটা কি? তোকে নিয়ে পজিটিভ ভিডিও করলে তো মানুষ অত দেখবে না, আবার তোকে নিয়ে এখন যদি সবাই নেগেটিভ ভিডিও করতে শুরু করে তাহলে সবাই তোকে নিয়ে আবার সেই মানে তোর ভিডিওগুলো আবার সবাই দেখবে, যে কারণে তুই নিজে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিস, আবার এইখানে সবাইকে অপমান করতে এসেছিস। আরে ভুলে গেলি রে, এই কন্ট্রোভার্সি চ্যানেলের দিদিগুলোই একদিন তোকে কোথা থেকে কোথায় উঠিয়েছে। আর বলে না যে তোর দিদি একদিন নিজে বলছিল, মনে আছে, যে এরা মানুষের থেকে সাহায্য নেবে, সব নেবে, তারপর সেই সাহায্যগুলোকে ভুলে বেইমানি করবে। একদম কথাটা ঠিক বলেছিল। তোর মনে আছে? আজকে তোর এই জায়গায় দাঁড়ানোর তোর পেছনে কে আছে? তোর দিদি ছিল। তুই তাকে কি বলবার, তার মান সম্মানটাও সবার মাঝখানে মানে ভুলে গিয়েছিস, তার মান সম্মানটাও রাখিস নি। তাহলে ভাব তুই কোন প্রকৃতির লোক, তোকে আর কেউ মানে কেউ ভালো বলবে না। তুই মানুষটাও না খুব মানে সুবিধার না। কন্ট্রোভার্সি চ্যানেলের যত আমার দিদিরা আছে, আন্টিরা আছে, সবাইকে বলছি শির দ্বারা শক্ত রেখে ভিডিও করবেন, একদম সত্যর পথে, যেটা সত্যি কেউ ভয় পাবেন না, যেটা সত্যি সেটা নিয়ে ভিডিও করবেন। সবার মনে এত বড় আঘাত দিয়ে সেদিন সেই লাইভে যে ভিডিওটা লাইভ করলো, মনে যদি সবার থাকে তাহলে সবাই সত্যিটা বলবেন, ঠিক আছে? আর সবাই যে আমরা এত এত কন্ট্রোভার্সি চ্যানেল আজকে 1.5 বছর ধরে একে সাপোর্ট করে এর পাশে দাঁড়িয়ে থেকেছি, সবাই মানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো থেকেছে, তাদেরকে এই যে প্রতিদানটা দিল, তার জন্য আপনারা কি বলবেন বলুন? তোমাদেরকেই বলছি বন্ধুরা, কি বলবেন বলো? বেচু বেচু এখন ভাবছে, আহারে সবাই ফোকলা আর টিনকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, আমাকে কেউ ফিরেও দেখছে না, আমার দিকে সবাই একটু দেখো, আমাকে একটু নিয়ে কন্ট্রোভার্সি করো, আমার মুখটা একটু থাম্বনেলে সবাই লাগাও, সবাই আমার ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে একটু ভিডিও করো। এটার মানে যেটা এটা যাতে করে সবাই, তার জন্য একটু সবাইকে পাইয়ে দিয়েছে, মানে খোঁচা দিয়েছে। তোমার অহংকার, তোমার অহংকার তোমার পতনের মূল, ঠিক আছে? তোমার অহংকারটাই হচ্ছে তোমার পতনের মূল। আচ্ছা, তোমার থেকে আরও বড় 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 ব্লগার যারা আছে তাদেরকে তো আরও কত কত কথা শুনতে হয়, কই তারা তো কখনো এরকম তোমার মতো অ্যাটিটিউড এবং চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বলতে আসে না। বেমান কোথাকার সীমাদি তোমার জন্য কম কিছু করেছে? কম কিছু করেছে? আর সেই তুমি তাকেই ভুলে গেলে, হনুমান মুখ কোথাকার। না, তোমাকে আদা ডুবিয়ে দিয়েছে ওই ঝিউ যে ছিল,
তখন তো অনবরত কন্ট্রোভার্সি ভিডিও করে চলেছিল। কই তখন তো তুমি ওকে থামাওনি, তখন তো চুপচাপ নিশ্চুপে ছিলে। তার মানে তুমিও কন্ট্রোভার্সি চাইছিলে, যে কারণে তুমি তখন একটা কথাও বলোনি, এক ভিডিওর মধ্যে না কোনো কাউকে ক্লিয়ার করেছো। কই যারা, ঠিক আছে মানলাম যারা হচ্ছে কন্ট্রোভার্সি তাদেরকে তোমার কিছু বলতে হবে না, যারা ভিউয়ার্স তোমার রেগুলার ভিউয়ার্স, কই আজও পর্যন্ত তো তুমি তাদেরকে সেই কথাগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার করলে না। তাহলে বলো এখন আসছো বড় বড় কথা বলতে, এতদিন চুপ ছিলে কেন? এতদিন তো কোনো কিছু বলার সাহস ছিল না। আর দিনের পর দিন তুমি একজনকে বেচে খেয়েছো। নামটা তো তোমার এমনি বেচু দেয়নি। যখনই তুমি মানে টিনাকে বেচেছোই তো বলবো, তাছাড়া আর কি বলবো। তখনই তোমার ভিডিওতে ভিউ ছিল, এমনি ভিডিওতে তো ছিল না। ভেবেছি কি আমাকে তো সবাই ভালোবাসছে, সবাই আমাকে সাপোর্ট করছে, টিনাকে তো কেউ মানে ওর পক্ষে সবাই ওকে নিয়ে এত আজে বাজে কথা বলছে। ঠিক আছে আমি যা খুশি তাই করব, আমাকে কেউ কিছু বলবে না। আরে না, কন্ট্রোভার্সি চ্যানেলগুলো এরকম না। যখন যে ভুল করবে তার ভুলটা ঠিক ধরিয়ে দিবে। সে তুমি যতই কারো আপন থাকো আর যাই থাকো না কেন, তাই তোমার ভুলগুলো দেখবে আর তোমাকে কিছু বলবে না, তা তো কখনো হতে পারে না। ওরে বাপ, এই মাত্র আমি গেলাম মানে বেচুর ভিডিওতে, গিয়ে দেখলাম সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। মানে লাইভের পরে যে ভিডিওটা করেছে আবার বুক ফুলিয়ে আমি যেটা বলেছি সেটাই, আমার কোনো কথা নড়চড় হবে না, এরকম একটা কিছু থাম্বনেল দিয়ে ভিডিওটাতে দিয়েছিল। আবার বড় বড় মানে এমন কথা বলছিল সবাইকে, এত অপমান করে। সেই ভিডিওটা তোমরা এখন গিয়ে দেখো। ও মাই গড, পাখি ধরে ফেলেছে ভিডিওর মাঝখানে। একটা বিড়ালে আসছে, বিড়ালে এমন একটা পাখিকে ধরে ফেললো না, আমার একটু অন্য ইসে হয়ে গেল। ঠিক আছে, তো যেটা নিয়ে বলছিলাম, সেই ভিডিওটা দেখো তোমরা। কেন ভয় লেগেছে? ভয় পেয়েছো যে না আমাকে সবাই এত খারাপ, আমাকে নিয়ে এত খারাপ কথা বলছে, তাই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছো? না, প্রাইভেট করে দিয়ে কোনো লাভ নেই, যা দেখার সবাই দেখে নিয়েছে, আর কোনো লাভ নেই। ঠিক আছে, বলছো না আমার মুখটা কেউ থাম্বনেলে বসিও না, আমার ভিডিও ক্লিপ কেউ দিও না, এতে না এমনিতেও কেউ যে কয়জন তোমাকে এখন দেখতো, এরপরে তোমাকে আরও মানুষে দেখবে না, কারণ তোমার মুখটা কেউ এখন দেখতেই চায় না, হনুমান মুখ কোথাকার। এই জন্যই লোকে বলে একটু শিক্ষিতও হতে হয়। ওই 8 পাস করে ব্লগিং চ্যানেল খুলে ফেললাম, আর যা নয় তাই ভিডিও করে নিলাম, যা নয় তাই বলে দিলাম, তাহলে তার হয় না। এই জন্য একটু বলে পারিবারিক শিক্ষাটাও একটু লাগে। বাড়ির লোক যদি মানে ছোটোবেলা থেকে একটু ভালো একটু শিক্ষা দীক্ষা পেত, তাহলে আজকে এই বড় বড় লোকগুলোকে মানে বড় বড় দিদি আন্টিদেরকে এরকম অপমান করে কথা বলার আগে 10 বার ভাবতো, যারা কিনা দিনের পর দিন এর পাশে দাঁড়িয়েছিল। আমি তাদেরকেই বলি কি দরকার ছিল এই মানে এই বেইমানটার পাশে দাঁড়ানোর। দেখো আজকে কি দাম দিল। এরপরে জানি আমি মানে কি বলবো আর, এরপরে এর পাশে এর ভিডিওই কেউ দেখো না, ফালতু লোক কথা কাটছি। আর একটা কথা বলছি ভিডিওটা শেষ করার আগে, একে তো সাপোর্ট করব না এরপরের থেকে আর কখনোই সাপোর্ট করব না। আর তোমরা এটা ভাবো না যে ওকে সাপোর্ট করছি না বলে মনে হয় টিনকে সাপোর্ট করব, না, কখনো না। যে কিনা একটা ছোট দুধের শিশুকে রেখে দিনের পর দিন এদিকে ফুর্তি করে বেড়াচ্ছে, বাচ্চাটার দিকে একদম মানে একটু তাকিয়েও দেখছে না। আর এদিকে সেদিন ফোকলা বলছিল ভিডিওর মধ্যে যে ও শুধু ভিউজের জন্য দিনের পর দিন সবার ইমোশন নিয়ে খেলেছে, যে বাচ্চা আনবে, বাচ্চা নিয়ে যাবে, এই করবে সেই করবে, আদৌ কিচ্ছু না। ওটা ছিল ওর ভিউসের একটা ধান্দা, যেটা ফোকলা সবার সামনে বলে দিয়েছে। আর ফোকলা এটাও বলেছিল যে এটা কিন্তু ঠিক না, মানুষের যখন ভিউসের জন্য তুমি এই কাজটা যে করছো, একটা সময় সবাই জিজ্ঞাসা করবে যে কই এখনও তো তোমার বাচ্চা আনোনি। ঠিক তখন থেকে সত্যি এই কথাটা সত্যি একদম, যে টিন তার বাচ্চাকে নিয়ে আর কিচ্ছু বলেনি। তাই ভেবো না কেউ যে ওকে কেউ সাপোর্ট করবে, কারণ সে একজন মা হতেই পারে না। কারণ একজন মা একটা বাচ্চার জন্য পৃথিবীতে সব থেকে যে মানে খারাপ জিনিস, সেটা মানে মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে। আর যেখানে কিনা
ও এই কাজটা দিনের পর, আর এদের বাড়ির লোককে তো আরোই না, কারণ বাড়ির লোকের ইন্ধন না থাকলে এত বড় মানে এই সমস্ত করতেই পারতো না। যে কারণে তোমরা কেউ ভেবো না যে আমি টিনকে সাপোর্ট করব, কখনো না। তো কথায় আছে না, জ্বলন, জ্বলন জিনিসটা খুবই খারাপ। দেখছে যে ওকে নিয়ে মানে ওর কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যাদের এত এত ভিউজ হচ্ছে আর ওর ভিউজ হচ্ছে না, এটা দেখেও একদম ওর সহ্য হচ্ছে না, যেই কারণেই ও এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। তো বলছি, তোমার ভিডিও লোকে দেখে না কেন, তোমাকে সাপোর্ট করে না কেন? চিন্তা নেই, তোমার এসে গেছে আবার, দেখতেই পারবে সবাই, ঝিউ চলে এসেছে আবার তোমাকে ডুবাতে। তো সবাই দেখতে থাকো কি হয়। আর আসছি আগামী আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলকে টাটা। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, লাভ ইউ সবাইকে।